জয় হিন্দ। দেখো, চক্রবৃদ্ধি সুদের এই প্রশ্নটা আরআরবি এনটিপিসি মেন্সে এসেছিল, ঠিক আছে? প্রশ্নটাতে বলছে যে রাম এবং দীপ্তি প্রত্যেকে বার্ষিক 30% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য 8,000 টাকা বিনিয়োগ করেছেন, যেখানে রামের জন্য চক্রবৃদ্ধি সুদ বার্ষিক করা হয়েছিল এবং দীপ্তির জন্য চক্রবৃদ্ধি সুদ প্রতি 8 মাসে করা হয়েছিল। তো 2 বছরের শেষে রামের চেয়ে দীপ্তি কত বেশি সুদ পাবে, ঠিক আছে? তার মানে দুজনের সুদের অন্তর যদি আমরা বের করে দিই যেই রেটটা আসবে সেটাকে যদি আমরা 8,000 এর হিসাবে বের করি তাহলে অ্যান্সার পেয়ে যাব। তো প্রথমে আমরা রামের রেটটা বের করে নিই। তো রামের কত হচ্ছে, দেখো রামের জন্য কি বলেছে, 30% চক্রবৃদ্ধি সুদ 2 বছরের জন্য। তাহলে রামের মানে ওভারঅল চক্রবৃদ্ধি 2 বছরের কত হবে? 69%। তো তোমরা যদি ভাবো যে এই 69% কী করে এলো, তো ওভারঅল মানে 2 বছরের জন্য যদি চক্রবৃদ্ধি সুদ বার করতে হয় তো আমরা কীভাবে বের করি? একটা ফর্মুলা আছে a প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100। এই ফর্মুলাতে আমরা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করে নিই। তো এখানে এ বলে দিয়েছে আমাকে 30 প্লাস 30 প্লাস 30 ইন্টু 30 বাই 100। এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তোমার এই 69% চলে আসছে, ঠিক আছে? তো এইভাবে আমি বার করেছি। এবার দ্বিতীয়, এবার রামের তো বেরিয়ে গেল। এবার দেখো দীপ্তির আমাকে বের করতে বলেছে। আর দীপ্তির কি বলেছে? দীপ্তির বলেছে যে 8 মাসে, প্রতি 8 মাসে নেওয়া হবে আর 2 বছরের জন্য। তো 8 মাসিক আমরা এর লাস্টের ক্লাসে তোমাকে আমি শিখিয়ে দিয়েছিলাম যে সুদ বের করা আর সময় কীভাবে বের করতে হয়। তো দেখো, সুদ যদি বের করতে হয় আমাকে কী বলেছে, সুদের সূত্র যখন মাসিক সুদ লাগানো হবে, মাসিক সুদ লাগানো মানে কি, আমাকে 8 মাসের সুদ বার করতে বলেছে। 8 মাসিক মানে এটা মাসিক সুদের মধ্যেই ধরা হবে। তো সুদ কী হবে, দেখো প্রশ্নে দেওয়া সুদ, প্রশ্নে কত দেওয়া আছে সুদ? প্রশ্নে সুদ দেওয়া আছে 30%। তা আমি উপরে 30 লিখে দিব, নিচে কত দেওয়া আছে 12। আর মাস সংখ্যা কত মাসে যুক্ত করা হচ্ছে? আমার 8 মাসে যুক্ত করা হচ্ছে। তাহলে আমার কত হলো 4, 3, 10 মানে হচ্ছে 20%। 20% আমি রেট পেয়ে গেলাম। আর সময় বলে দিয়েছে, সময় কী বলেছে? প্রশ্নে দেওয়া মাসের সংখ্যা। প্রশ্নে মাসের সংখ্যা মানে কত দেওয়া আছে? মাসের সংখ্যা দেওয়া নাই, কিন্তু এখানে আমাকে 2 বছর বলা আছে। তো 2 বছর মানে কত? 24 মাস। আর যত মাসে যুক্ত করা হচ্ছে, কত মাসে যুক্ত করা হচ্ছে? 8 মাসে যুক্ত করা হচ্ছে। তোমার দীপ্তির জন্য সময় হয়ে গেল আমার 3 বছর। 3 কম্পাউন্ডিং ইয়ার, ঠিক আছে? তো আর কিছু থাকলো না। এবার দেখো কী করো, দীপ্তির জন্য যদি আমাকে রেট যদি দিয়ে দেয় 20% আর যদি টাইম আমাকে দিয়ে দেয় 3 কম্পাউন্ডিং ইয়ার, তাহলে এটার মানে 3 বছরের ওভারঅল মানে এই সুদ কত বেরাবে দীপ্তির জন্য? 3 বছরের ওভারঅল সুদ বেরাবে হচ্ছে 72.8%। এবার এটাকে তোমরা বলবা যে কী করে বার করলাম? এটাও এবি ফর্মুলাতেই আসে। যেমন কি বলছে 20%, 20%, 20%, 3 বছরের সুদ আমাকে চেয়েছে তো। এবার প্রথমে এই দুটার তুমি এবি ফর্মুলাতে রাখো, মানে কি a প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100। তো এই দুটা যদি তুমি 2 বছরে বার করো তাহলে তোমার 44% চলে আসবে। এবার 44%কে তুমি আবার 20% সাথে এবি ফর্মুলায় রাখো, তাহলে কত আসবে? 44 প্লাস 20 প্লাস 44 ইন্টু 20 বাই 100। তো এটাকে যদি আমরা কাটাকুটি করে দিই কত হবে? 64 প্লাস 8.8, তা আমরা পেলাম 72.8% পেয়ে গেছি। চলো এটাকে আমি এবার মিটিয়ে দিচ্ছি, দরকার নাই এটার। দেখো তো কী পেলাম, আমাকে তো বলে দিয়েছে। এবার কী বলেছে, 2 বছরের শেষে রামের চেয়ে দীপ্তি কত বেশি সুদ পাবে। তো 2 বছরের শেষে রামের চেয়ে দীপ্তি কত বেশি সুদ পাচ্ছে? 72 থেকে 69 বাদ দিয়ে দাও, তাই তোমার আসছে 3.8%, ঠিক আছে? মানে এই পার্সেন্টেজটা দীপ্তি বেশি পাচ্ছে। কততে পাচ্ছে? 8,000 টাকাতে। তার মানে 8,000 এর যদি আমরা 3.8% বার করে দিই, তাহলে আমি পুরোই মানে অ্যাকচুয়াল অ্যান্সারটা পেয়ে যাব। তো এইটা দিয়ে এই দশমিক দিয়ে কেটে গেল, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল। এবার দেখো আমি জানি না এটা গুণ করে কত হবে, কিন্তু 8 8 এ 64 মানে ইউনিট ডিজিট আমার 4 আসবে। আর ইউনিট ডিজিট 4 বালা উত্তর একটাই আছে, অপশন নাম্বার সি, ঠিক আছে? তো তোমরা অবশ্যই জানিও ক্লাসটা কেমন লাগলো, ঠিক আছে? জয় হিন্দ।